হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত এবং সেটি আবার শতকরার উপরে এই ধরনের একটি অঙ্ক আমরা করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কম্পিটিশন পরীক্ষার জন্য। ভালো করে দেখো, খুব কাজে লাগবে। এখানে কি বলা আছে না, বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে। এটিকে সহজে করতে গেলে আমাদেরকে জানতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের ব্যাসার্ধ এদের মধ্যে সম্পর্কটা কি। না, বৃত্তের ক্ষেত্রফলটা যদি এ হয় আর ব্যাসার্ধটা যদি আর হয়, এই ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতে থাকে। আমরা বৃত্তের ক্ষেত্রফল কত জানি? বৃত্তের ক্ষেত্রফল এ সমান জানি পাই আর স্কয়ার। ঠিক আছে, এটি কিন্তু ব্যাসার্ধের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতে থাকে। যদি আমরা ধরে নিই যে প্রথমে ক্ষেত্রফলটা এ ছিল, পরে ক্ষেত্রফলটা হয়েছে এ এন, নিউর জন্য এন ব্যবহার করলাম, আর ব্যাসার্ধটা প্রথমে আর ছিল, পরবর্তীকালে সেটা বেড়ে করে আর এন হয়েছে, স্মল এন লিখছি। তাহলে এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো এ বাই এ এন ইকুয়াল টু আর বাই আর এন। প্রথমে যদি 100 থাকে, সেটা হয়েছে কত? 120। এই পাশে ব্যাসার্ধটা আর, আর প্রাথমিক যে ব্যাসার্ধটা সেটা আর, পরে যে ব্যাসার্ধটা হয়েছে সেটা হয়েছে আর এন। এরকমই থাক, এদের স্কয়ার কিন্তু বলেছি যে বর্গের সঙ্গে সমানুপাতে থাকে। এখানে স্কয়ার গুলো হবে, এগুলো লিখতে ভুল হয়েছে, স্কয়ার গুলো হবে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে এটা এসেছে। এখন এই স্কয়ার গুলো তুলে দেওয়ার জন্য এদিকে বর্গমূল করব, এদিকে যদি বর্গমূল করি এদিকেও বর্গমূল করতে হবে। তুমি থাক, পরের বারে বর্গমূলটা করব। এটা সমান হয়ে গেল আমাদের আর বাই আর এন। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ করবো, একটু বড় হবে, তোমরা কিন্তু স্টেপ জাম্প করে করবে, ক্যালকুলেশন মুখে মুখে করবে, সহজে হয়ে যাবে। যদি আমি স্টেপ জাম্প করে করি তাহলে অনেকের বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ করছি। এখানে 100 বর্গমূল 10, 4 বর্গমূল 2, আর 30টাকে আমাদের দশমিকের বর্গমূল করতে হবে। আমি তো বর্গমূলটা করে নিয়েছি, বর্গমূলের রেজাল্টটা আসবে 5.477। এটা কিন্তু বর্গমূল আসবে। তোমরা দশমিকের বর্গমূল শিখে নেবে, এই ধরনের অঙ্কের জন্য কিন্তু দশমিকের বর্গমূল অবশ্যই লাগবে। যদি কোনো প্রবলেম থাকে বলবে, দশমিকের বর্গমূলের উপরে ভিডিও বানিয়ে দেবো। আশা করি সবাই জানো, যারা জানো না তাদের ক্ষেত্রে বললাম। ব্যাস, এই পাশে আমাদের থাকবে কি? এই পাশে থাকবে আর বাই আর এন। এরপরে 10 বাই 10, 9, 4, 4, 5, 9, আচ্ছা 10.954 হবে এটা গুণফলটা, সমান এদিকে হয়ে যাবে আর বাই আর এন। তাহলে বা এখান থেকে আমরা যেটা পাবো, আর এন সমান হয়ে যাবে 10.954 বাই 10 ইন্টু আর। তার মানে হলো আর এন সমান হয়ে গেল 1.0954 আর। তাহলে আর এনটা, নিউ যে আরটা, সেই আরটা কিন্তু বেড়েছে, এক আর নেই, আর হচ্ছে বেড়েছে। কতটা বেড়েছে আমি যদি বিয়োগ করি, বৃদ্ধিটা কত হবে? তাহলে পার্সেন্টেজ অফ বৃদ্ধি কি করে বের করতে হয়? কতটা বেড়েছে? বেড়েছে বলতে আমি যদি 1 থেকে এটাকে বিয়োগ করি তাহলে এই পোর্শনটা পাবো, তার মানে 0.0954 এটা বৃদ্ধি পেয়েছে। এত আর বৃদ্ধি পেয়েছে কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে, ইন্টু 100। এটা করলেই আমাদের পার্সেন্টেজ অফ বৃদ্ধিটা বেরিয়ে যাবে। তাহলে এখানে এই আরে কেটে যাচ্ছে, এখানে থাকছে কত? 100 দিয়ে যদি গুণ করি, দুঘর পরে দশমিকটা সরে যাবে, মানে 9.54%। পার্সেন্টেজ অফ বৃদ্ধি মানে এখানে পার্সেন্টেজ দেওয়া চলবে না, একবারই লেখা চলবে পার্সেন্টেজটা।
তাহলে 9.54 এটা হয়ে যাবে আমাদের বৃদ্ধি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু জটিলতা আছে, এখানে মনে রাখতে হবে যে এই যেহেতু সমানুপাতে থাকে ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে, সেখান থেকে আমরা এই সম্পর্কটা লিখতে পারবো। এই সম্পর্কে মান বসিয়ে ক্যালকুলেশন করব। এখানে এই 30-এর কিন্তু বর্গমূল করতে পারতে হবে, তাহলে আমরা সহজেই ক্যালকুলেশন করে উত্তরটা নিয়ে আসতে পারবো। একটু হয়তো প্রবলেম হয়েছে বুঝতে, তো সেই প্রবলেমটা সলভ করার জন্য এই একই ধরনের আরেকটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের যে অঙ্কটা আমরা নিয়েছি, সেই পরের অঙ্কটাতে কি আছে, বৃত্তের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে। ওখানে বৃদ্ধির কথা বলা ছিল, কিনা হ্রাসের কথা বলা আছে, বাকি সবকিছু একই রকম। তাহলে আমরা যে সম্পর্কের কথা বলেছি সেই সম্পর্ক কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এ এন বাই এ বা এ বাই এ এন আগে পরে লেখা যাবে, কোনো অসুবিধা নেই, সমান এখানে আমরা লিখতে পারবো আর এন এর স্কয়ার বাই আর এর স্কয়ার। ব্যাস মান বসিয়ে দেবো। আর এনটা নিউটা কত হবে 80, 100 সাপেক্ষে কেন 20% হ্রাস পেয়েছে, এখানে এটা থাকবে আর এন এর স্কয়ার বাই আর থাকবে। এখানেও আমাদেরকে বর্গমূল করতে হবে উভয় পক্ষে, আর গুলো স্কয়ার গুলোকে আর করার জন্য, ঠিক আছে। তাহলে রুট ওভার অফ 80টাকে লেখা যাবে কত 4 গুণিত 20, এই যে 20 চলে আসলো, 20টাকে মানে পূর্ণবর্গ নয়, 20টাকে বর্গমূল করতে হবে দশমিকের বর্গমূল পদ্ধতিতে, পাই নিচে হয়ে যাবে 100 সমান এধারে হচ্ছে আর এন বাই আর। ব্যাস, তাহলে এখানে 4-এর বর্গমূল 2 আর 20-র বর্গমূল করলে হয়, বর্গমূল করেছি তোমরা করবে 4.472, 3 দশমিক স্থান পর্যন্ত করা হয়েছে, তাতে এটা এসেছে, ঠিক আছে। বাই নিচে হয়ে যাবে আমাদের 100-র বর্গমূল 10 সমান হয়ে যাচ্ছে আর এন বাই আর। এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 10 আর এন সমান হয়ে যাবে, এটা কত গুণ করলে 4 4 8 একে 9 8 8.944 আর এটা হচ্ছে গুণ করলে। ব্যাস, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর এন ইকুয়াল টু হয়েছে 10টা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে তখন হয়ে যাবে 0.8944 আর। আর এনটা ব্যাসার্ধটা কি হয়েছে, কমেছে। আগের বারে আর এনটা কি ছিল 1.1, এখানে 1 আছে আর এখানে ছিল 1 পয়েন্ট সামথিং, মানে বেড়েছিল। এখানে আর এনটা, এখানে আর এনটা জায়গাটায় মানে সহগটা কত আছে 1 আছে, এখানে 1-এর চেয়ে কম আছে, তার মানে কমেছে। কতটা কমেছে কি করে পাবো, এই দুটোকে বিয়োগ করতে হবে, 1 থেকে এটাকে বিয়োগ করতে হবে, দিলে কত কমেছে বুঝতে পারবো। তাহলে পার্সেন্টেজ অফ আমাদের হ্রাসটা, আর এর পার্সেন্টেজ অফ হ্রাস, এটা কত হবে, এই দুটোকে বিয়োগ করবো, 1 থেকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 44, মানে হচ্ছে 56 আর 89 মানে 90 মানে 10, তার মানে এটা হ্রাসটা হয়েছে 0.1056, এটা হবে, এটা হ্রাস পাবে এত আর। এই হ্রাসটা কার সাপেক্ষে হয়েছে, প্রথমে আর কত ছিল, এই ব্যাসার্ধ কত ছিল আর ছিল, তাহলে আর এর সাপেক্ষে এতটা হ্রাস হয়েছে, শতকরা বের করবো, তাহলে 100 দিয়ে গুণ করবো, মোট হ্রাস বাই প্রাথমিক ব্যাসার্ধ গুণিত 100। এখানে এই আরে কেটে যাবে, কেটে গেলে আমাদের যদি এটাকে 100 দিয়ে গুণ করি, দশমিকটা দু ঘরের দিকে সরে যাবে, আমরা 10.56, এইটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে যেটা দাঁড়ালো, বৃত্তের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে আমাদের ব্যাসার্ধটা 10.56% হ্রাস পাবে, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশন বি।